প্রত্যেক বছরের ন্যায় এবছরেও খুবই ধুমধামের সাথে আরামবাগে নেতাজি মহাবিদ্যালয়ে পালিত হচ্ছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিখ্যাত সঙ্গীত শিল্পীরা মঞ্চ মাতাতে এসেছে নেতাজি মহাবিদ্যালয়ে। খুবই আনন্দের সাথেই এই 2 দিন সমস্ত শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় থেকে শুরু করে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা এবং অতিথি হিসেবে এসেছিলেন আরামবাগের আইসি সহ বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা। শিক্ষার্থীদের কাছ থেকে জিজ্ঞাসা করায় তারা জানান, আমাদের আবেগের এই নেতাজি মহাবিদ্যালয়, আমরা আজকের দিনটি আসার জন্য আমরা বহু অপেক্ষারত হয়ে থাকি যে কবে আজকের দিনটি আসবে। সবাই মিলে আমরা আনন্দে মেতে উঠব এবং এই কলেজের সার্বিক দিক থেকে সবকিছুই ভালো অন্যান্য কলেজের তুলনায়। তাই প্রত্যেক বছর যাতে আমরা আনন্দমুখরিত হয়ে থাকতে পারি, এইভাবেই অনুষ্ঠান হয়ে যায় সেই কামনা করি। এবং আরও বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে জিজ্ঞাসা করায় তারা জানান, আমরা নেতাজি মহাবিদ্যালয়কে 100-র মধ্যে 99 দেব, কেউ আবার বলেন 10-এর মধ্যে 9 দেব। সমগ্র দিক থেকেই যেন এগিয়ে রাখতে চায় এই নেতাজি কলেজকে। দেখুন সেই অনুষ্ঠান সরাসরি। আজকে কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে। আপনি কোন ইয়ারে পড়ছেন এখন? আমার এটা সেকেন্ড ইয়ার হচ্ছে। সেকেন্ড ইয়ারে। যেভাবে নবীন বড়রও প্রত্যেক বছর তুলনায় এবছরেও নেতাজি মহাবিদ্যালয়ে পালিত হচ্ছেন, কিভাবে দেখছেন, কি চোখে দেখছেন? আমি তো কোনো বছর আসিনি, এই বছরই ফার্স্ট এসেছি, প্রথম বছর আসিনি। তাহলে প্রথম এসে অনুভূতি কেমন? ভীষণ ভালো লাগছে। আমি তো 8 বছর থেকেই ফোনে দেখেছি, নিজে আসতে পারিনি, ফোনে দেখেছি, তখন থেকে খুব আফসোস হচ্ছিল কবে আসবো কবে আসবো কবে আসবো। এই দিনটার জন্য আমি অনেকদিন ওয়েট করছিলাম যে কবে আসবে রবীন্দ্র। সকাল থেকে কি প্রোগ্রাম ছিল? সকাল থেকে বলতে আমি সকালে আসিনি, আমি এই কিছুক্ষণ আগে এসেছি, 8 ঘন্টা আগে। আমার ওইদিকে এখনো যাওয়া হয়নি। কতটা অনুভূতি? কতটা অনুভূতি এটা বোঝানো যাবে না, মানে বোঝে বলা প্রকাশ করা যাচ্ছে না। না না না। অবশ্য কি থাকছে আজকে প্রোগ্রামে? হ্যাঁ, আজকে প্রোগ্রামে তো অনেক কিছু থাকছে, কিন্তু ঠিকঠাক আপনি বলতে পারছেন বলতে পারছি না। অবশ্যই সারাটা দিনই কি থাকবেন এখানে? না না না, আমরা কিছুক্ষণ পরেই চলে যাব। কোথায় বাড়ি আপনাদের? আমার বদনগঞ্জে বাড়ি। আপনার নাম? বৃষ্টিমালা, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ফিলোসফি ডিপার্টমেন্ট। ফিলোসফি ডিপার্টমেন্টে। ধন্যবাদ। আমরা একদম শুরুতে এখানকার যে অনুষ্ঠান পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তো সেই আগের মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখেছি এবং নবাগত স্টুডেন্ট এবং এখানকার যুবক যুবতীরা কি বলছেন তাদের কথা শুনেছি। এবার এতে পাওয়া গেছেন এখানকার যে নেতাজি মহাবিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্টের যেসব শিক্ষিকারা আছেন, অধ্যাপিকারা আছেন, তাদের সাথে সরাসরি কথা বলবো। ম্যাম, কেমন পরিবেশটা আগে লাগছে একটু বলুন। পরিবেশ অবশ্যই উৎসব। নবীনরা এসেছে, নবীনরা নবসাজে সেজে এসেছে। এই দিনটার জন্য হয়তো প্রত্যেক নবীনই ওয়েট করে থাকে। সবাই মিলে গান বাজনা, হইহুল্লোড়, খাওয়া দাওয়া, আর সাথে সাথে ছেলে মেয়েদের সাথে সাথে আমরাও এনজয় করছি। দিনটা ভালোই থাকছে। বিগত বছরের তুলনায় কি এবছর কি একটু অন্যরকম এখানে নবীনবরণ হচ্ছে, না আরও বেটার করার চেষ্টা করেছে? দেখুন, বেটার কি বিগত বছর এসব কম্পেয়ারে আমরা যেতেই চাই না। আমাদের কাছে ছাত্র ইউনিয়ন, সাথে আমাদের বিপি স্যার যে ডিসিশন নেবে সেটা আমাদের শিরোধার্য, আর সেটাই আমাদের কাছে সেরা। তো আমরা দিনকে দিন সেরা 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 পেয়ে যাচ্ছি, কমছে না, বই বাড়ছে। তাহলে কি আপনি মনে করছেন টেক্কা দিচ্ছে অন্যান্য কলেজকে, বলা যায় অন্যান্য কলেজ তুলনায়? কেমন লাগছে এই নেতাজি মহাবিদ্যালয়ের যে নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান? নেতাজি মহাবিদ্যালয় এমনিই আমাদের সারা জীবনেরই খুব প্রিয় কাছের কলেজ। নবীনবরণ তো আমাদের খুবই কাছে আর খুবই ভালোই লাগছে। 3 বছর পড়ছি, খুবই ভালো, খুবই এনজয় করছি। এবছর কলেজের প্রোগ্রামে কি আসছে লিখেছে? এবছরে কলেজের প্রোগ্রামে আজকে তো একজন সিঙ্গার এখন গান করছে, আরেকজন আসবে, আর কালকে অনন্যা চক্রবর্তী আসবে। তোমরা কোন ইয়ারের স্টুডেন্ট? আমরা 3rd ইয়ার। বাড়ি কোথায়? অনার্স, বাড়ি সামবাটি। বিগত বছরের তুলনায় এবছরের নবীনবরণ উৎসবকে কেমনভাবে দেখছেন? এবছরেও ভালো, প্রতি বছরের নয়, এবছরও নবীনবরণ উৎসব খুব ভালোই হয়েছে। প্রতি বছরই আমাদের এইরকমই হয়, খুবই ভালো। তাহলে অন্যান্য কলেজকে কি তাহলে টেক্কা দিচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো বলা যেতেই পারে। নেতাজি মহাবিদ্যালয়ের অনুষ্ঠান অন্যান্য কলেজদের তুলনায় একটু বেশি ভালোই হয়, আর এবছরও টেক্কা দিচ্ছে। তাহলে টেক্কা যেমন সিনেমা বেরোলো তেমন নেতাজি মহাবিদ্যালয় টেক্কা দিচ্ছে বলছেন? হ্যাঁ, অবশ্যই নেতাজি মহাবিদ্যালয় সবেতেই 1 নম্বর স্থানে। অন্যান্য কলেজের থেকে অনেকটাই পড়াশোনার দিক থেকেই বলুন, কালচারের দিক থেকেই বলুন, আর অনুষ্ঠানের দিক থেকেই বলুন, অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি। আর স্টুডেন্টরাও খুব শৃঙ্খলভাবেই কাজ করে। কি নাম? স্যারেদের তুলনায় কি নাম? অনুশ্রী আলী, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? জিওগ্রাফি। ধন্যবাদ। আমার কতটা অনুভূতি কি বলবেন? খুবই ভালো লাগছে। আমাদের কলেজে হচ্ছে নিজেদের কলেজ, কিন্তু পুরো নিজে থেকে দায়িত্ব নিয়ে করছে,
আরও সব দাদারা আছে, আমাদের ছাত্র পরিষদের সব দাদারা আছে, খুব মানে সবাইকে সাহায্য করছে, সব কিছু হেল্প করছে এবং আমরাও মজা করছি, সবাই মজা করছে। সকাল থেকে কি কি প্রোগ্রাম ছিল? সকাল থেকে প্রোগ্রাম তো যেরকম আমাদের বৃষ্টি আছে সেরকম হচ্ছে। নবীন বরণ, তারপর আস্তে আস্তে এগোচ্ছে। এখন কি সবাই প্রোগ্রাম প্রত্যেক কলেজে যেসব আমাদের এখন দাদারা কি আছে অনুষ্ঠান? তারা আসছে। এখন মানে এখন কী হচ্ছে সেটা তো দেখিনি, আমি একটু এলাম অনেকক্ষণ এসেছি। এটা অন্যরকম প্রশ্ন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে সবাই যে যার জুটিকে নিয়ে ব্যস্ততা আছে। আপনাকে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে ঘোরাঘুরি, তো আপনি কি পাচ্ছেন না কোনো জীবনসঙ্গী এখনো পর্যন্ত? কারণ প্রেম জিনিসটা তো ভালো জিনিস না, না? কারণ সবাই তো আসবে বলবে যে প্রেম করবো, তারপর তো সব হাত ছেড়ে চলে যাবে বিছখানে। সেজন্য প্রেম করি না, সিঙ্গেল থাকি। তো তোমার দিকেও বলছি প্রেম করো না, সিঙ্গেল থাকাটাই ভালো। কারণ দেখো সবাই তো আসবে, তোমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে টাইম দেবো আসবো, কিন্তু যখন তুমি এক পর্যায়ে যাবে তখন তোমার কারোর সাথে দরকার পাবে, তখন তুমি কাউকে সাথে পাবে। তাহলে তোমার কথা শুনে মনে হচ্ছে যে ছাকা খেয়েছে মনে হচ্ছে। ছাকা খেলি না তবে দেখা হয় মানুষ। আচ্ছা, তো কত বছরের ছিল? ছিল 2 বছরের মতো। তারপরে কিভাবে ব্রেকটা মানে এই ব্রেকআপটা হলো? একটা মানুষ কত নিচে নামতে পারে, সেই নিচে নেমেছিলাম ভালোবাসতে বাসতে। একটা মানে পরিচয় মানুষদের চাই যে যে আমার একটা এরকম মানে সিচুয়েশন আছে, তো মানে কোনো একটা কারণ বলা যাবে না। থোড়ি চোখে জল তো বেরিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে চোখে জল বেরিয়ে যাচ্ছে। আজ আপনাদের আনন্দের দিন, সেখানে আমরা চোখের জল বেরোচ্ছে, অর্থাৎ প্রাক্তনীকে কি মনে করছে? মনে তো পড়ে, সবাইকে দেখছি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।